কেন রে? আরো তো নবী রাসূল পাঠাইছে, এই 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আমার মালিক পাঠাইলো। এদের মধ্যে কাউরে বিশেষ বক্তা বানাইল না। দাউদ নবীরে আল্লাহ বিশেষ বক্তা বানাইল। দাওয়াত দিল, স্টেজে উঠা দাউদ নবী তেলাওয়াত করবে। আমার নবী থাকবে প্রধান, দাউদ থাকবে বিশেষ, কারণ দাউদ নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর দিছে। আজানি সুবহানাল্লাহ। এই দাউদ নবীর কণ্ঠ থাকবে জান্নাতের প্রত্যেকটা যুবকের কণ্ঠে। দাউদ নবীর কণ্ঠ তো দুনিয়ায় একরকম ছিল, জান্নাতে যখন তেলাওয়াত করবে একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ। সুবহানাল্লাহ। এই দাউদ নবীর কণ্ঠ আল্লাহ আপনাদেরকে জান্নাতের ভিতরে দিবে, এতে খুশি না বেজার? এক একটা নবীর এক একটা গুণ জান্নাতি মানুষের মধ্যে থাকবে রে। তাহলে এটা কয় নাম্বার হইল? এটা কয় নাম্বার হইছে? 5 নাম্বার কণ্ঠ সুন্দর দিবে। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো রাজত্ব। কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না। কোন ইমানদার যদি জাররা পরিমাণ ইমান লইও খবর যায়, তো এই গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ তারা জ্বালাবে, কিন্তু একটা সময় তারা উঠাই আবার জান্নাতে ঢুকাবে। এটা হলো জাররা পরিমাণ ইমান থাকার কারণে। তাহলে ইমানের মূল্য আছে না নাই? ইমান, ইমান মানে অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্ট খুললেন। আর ওয়ামিলুস সালিহাত, নেক আমল মানে আপনার অ্যাকাউন্ট হলো ইমান, আর নেক আমল হলো ব্যালেন্স। টাকা নিয়ে রাখবেন কো? অ্যাকাউন্টে রাখবেন না। তো আপনার যদি ইমান না থাকে, আপনি যতই আমল করেন রাখার জায়গা হোক। ব্যাংক নাই, টাকা আছে, রাখার তো জায়গা নাই। ইমান আনলেন তো একটা অ্যাকাউন্ট করলেন, যা আমল করলেন তো এটা জমা করলেন অ্যাকাউন্টে। চাইলেও পাইতেন না, আর জান্নাতে না চাইতেই দিব। মনে হবে এটি কি নিয়ামত? 1 নাম্বার হইল, পৃথিবীর কোনো মানুষ কি মরতে চায়? কথা কই না দি, কেউ মরতে চায় না, আমিও চাই না, মরতে চাই না। কিন্তু এখন যদি দোয়া করি, আল্লাহ আমার মরণ দিয়েন না, এই দোয়া কি কবুল হইব? নবী রাসূল করলে? কথা কই না দি, নবী রাসূল করলে দোয়া কবুল হবে না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা বলুন, কেউ কি বৃদ্ধ হইতে চায়? সাদা দাড়ি লইয়া যায়, কি করে আনে? কালো। আচ্ছা এই কালো যে করছে, এর জিগান মুরব্বীরে, চাচা এটা কিটা করলেন? হয় নাইলে বুড়া দেখা যায়। তাহলে এই চাচারও উদ্দেশ্য বুড়া হইতো চায় না, কিন্তু বুড়া হন লাগবো। বুড়া হইতে চায় না, বুড়া হওয়া 100%। তাহলে এই যে চাহিদা, আল্লাহ আমি বুড়া হইতাম চাই না, কিন্তু বুড়া আপনাকে হতেই হবে। কথা কন ঠিক? কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ বলেন কোন বৃদ্ধ লোক জান্নাতে ঢুকবে না। সবগুলা মানুষকে আমি বয়স 32, 26, অনেকগুলা বর্ণনা আসছে, 26ও আসছে, 32ও আসছে, এরকম বয়স আল্লাহ জান্নাতের ভিতরে দিবে, কোনো বুড়া না। তো বয়স যে 32 হইব, এটা কোনোদিন আর 33 হইতো না। বয়স 32 হইলে এটা কি 33 হইব? না, হইতো না। কেন হইতো না? কারণ এটা দুনিয়ার তো শেষ আছে, এটা তো শেষ না। আদম নবীর মতো যদি 60 হাত লম্বা হয়, আপনার প্যান্ডেল হইলো 60 হাত। এই প্যান্ডেলে কয় হাত? 60 হাত। এটা আমি চোখের মাপে কইছি, 60 হাত হইব, এক বেশি হইতো না। এই 60 হাত লম্বা, এই অতখান লম্বা মানুষটা টাকা রইব। কিতা বুঝো? ফ্যাট নাই তো, কারণ আপনার পায়খানাও নাই, ফসরাবো না, আপনার ফ্যাট হইব করতে গা। বডি থাকতো একদম সোটা, যা খাইবেন এমনি যাবে হজমে, কিন্তু বাথরুম নাই। তাহলে এই যে বডি আল্লাহ দিব, সবাইরে এক সমান লম্বা দিব, যে একটু বেশি দিলে মনে মনে আফসোস করে দিলাম বা ইতা নাই, সমান। সুবহান। 6 নম্বর গেল, হাত করে নেন। 6 নম্বর হয়েছে? যেগুলো আমি বলতেছি এটি কোনোদিন দুনিয়াতে পাওয়া যাবে না, এটি আপনারা বুঝাইতে চাইতেছি। দুনিয়াতে এমনও কিছু নিয়ামত আছে, মানুষ অনেক সময় কয় টেকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়, সব পাওয়া যায়। তাই আমারে 5 ফুট থেকে 6 ফুট বানায় দেয়, আমি সব টাকা দিয়ে দিব তোরে, কয় কোটি টাকা লাগবে? দিব কেউ? এই জন্যই বলতেছি, দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে কোনোদিন পাবেন না, নবী রাসূলগণ চাইলেও আল্লাহ দিবে না। তাহলে এই প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ 60 হাত লম্বা বানায় দিবে। সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? 3 নম্বর। 4 নম্বর, কালো মানুষ সুন্দর হইতে চায়।
কথা কয় না দি, যদিও পারে না, কিন্তু আয়নার সামনে গিয়া কয় আমি যে একটু সুন্দর হইতাম তেনে ভালো আছে। আরেকজনের সুন্দর যদি কে কয় এর মতো চেহারাটা আমার হইতো কত ভালো আছে, মানে আয়নার সামনে গিয়ে চুল একবার ডাইনে নেয়, একবার বামে নেয়, একবার এমাদ আশ্রায়, একবার এমাদ আশ্রায়, কারণ এর সুন্দর দেখা যেত। মনে মনে কি চায়? সুন্দর হইতো। কথা কই না দি। কালো মানুষটা কি কোনোদিন দোয়া কইরা সুন্দর হইতে পারবো? বলে আল্লাহ আমি ঘুম থেকে উঠতে জন্য দেখি আমি দল হয়ে গেছি, এই দোয়া কি জীবনে কবুল হইব? কোনোদিন কবুল হবে না। খালা তো খালো, এটা সুন্দর হইতো। কথা কোন ঠিক? এক কালো মানুষ যদি সুন্দর হইতো তাহলে হাবশি বেলাল কি কালো থাকতো? কথা কইন না। যেই বেলাল আল্লাহু আকবার বলে ডাক দিলে আরশে আজিমে তার আওয়াজ চলে যায়, বেলাল যদি আল্লাহু আকবার না বলতো সূর্য উদয় হতো না। বেলালের দোয়া যদি কবুল না হয়, তোমার আর আমার দোয়ায় কি আল্লাহ কালো মানুষরে সুন্দর বানায়া দিব? মক্কায় গিয়া কালো লাভ হবে না, কালো কোনোদিন সুন্দর হয় না রে। বেলাল কালো ছিল, হাবশি, এমন কালার কালা নবীর সঙ্গে থাকতো, কিন্তু কোনোদিন বেলাল সুন্দর হয় নাই। কালো মানুষ সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না, এগুলা দুনিয়াতে পাওয়ার জিনিস না। আফসোস থেকেই গেল, আফসোস থেকেই গেল। দুনিয়াটা আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা। জান্নাত কিন্তু আফসোসের জায়গা না। আল্লাহ বলে বান্দা শুন, দুনিয়ায় কালো মানুষ সুন্দর হতে চায় রে, কিন্তু কোনোদিন লোকটা সুন্দর হবে না। জান্নাতের ভিতরে আফসোস পুরা করব, প্রত্যেকটা জান্নাতি হবে ইউসুফ নবীর মতো সুন্দর। এই ইউসুফ নবীর মতো সুন্দর হবে, ইউসুফ নবীর মতো সুন্দর হবে। এই জানেননি ইউসুফ নবী কেমন সুন্দর গো? ইউসুফ নবীর আমার মালিক পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দান করছে। একবার দেখলে হাত কেটে ভালাই দেওয়া যায়, এরপরও টের পাওয়া যায় না চেহারার মধ্যে এত আকর্ষণ। এই ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে দান করবে। জোরে কোন সুবহান। কয় নাম্বার? আরো জোরে। 4 নাম্বার হলো সৌন্দর্য। 5 নাম্বার হলো মানুষ কণ্ঠটাও সুন্দর চায়। কথা কই না দি? মানুষ কণ্ঠ সুন্দর যায়, যার কণ্ঠ নাই শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, ফুলা মাত্র একটা, খালার খালা, অনেকের বিয়া করে। তো যতই খালা হোক, টেকা যদি থাকে বউর কি অভাব আছে? বাংলাদেশের মাইয়া বান ফটর ফটর করে, যখন দেখে টেকা আছে তো খালা মানিক লিয়া দৌড়ে। বাস্তব না বাস্তব? টেকা থাকলে খালাও কখনো অসুবিধা নেই, টেকা আছে নেই আছে। ঘটক যদি হয় সরকারি চাকরি করে অথবা বড় অফিসার হয়, অসুবিধা নেই। আর যদি হয় একজন আলেম, চেহারা সুঠাম সুন্দর, দাওরা ভাস, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আমলদার, সর্বদিক দিয়ে সুন্নতের পাবন্দি, হয় কিতা করে, হয় ইমামতির ওমা ইমামতির কথা বলে হাত মরছে আমার। আর হয় টাকা, কারণ এদেশের মানুষ মনে করে টেকার মধ্যে শান্তি। কথা কয় না দি? মানুষ মা বাবা আর মেয়েরা মনে করে টাকার মধ্যে শান্তি। আমি ওই সমস্ত গার্জিয়ানরে বলতে চাই, বাংলাদেশের কোন পত্রিকায় কোন রিপোর্টে দেখছো কোন আলেম তার বিবিকে নির্যাতন করছে, যে এমন ভাবে মারছে যে পত্রিকা তারছে? কোন আলেম কি তার ডিভোর্স দিয়ে আবার বিয়া করছে, আবার ছাড়ছে, এরকম রেকর্ড আছে? কোনো মারামারি চিল্লা চিল্লি, এরপরে বউরা লাইভে করতেছে আমার মারছে, আমার এই করছে, আমার এই করছে, হয়েছে কোনো দিকে? তাহলে আমি তো মনে করি বাংলাদেশের সমস্ত মেয়েরা আলেমদের কাছে নিরাপদ। কথা কই না দি? তুই শান্তিতে কাজ কোনানো গিয়া শিল্পপতির কাছে, এরপরে বাইরে গিয়া খাঁচা কঞ্চি দিয়া এরপরে সাইজ করে, কদিন পরে দেখা যায় রিপোর্ট আসে, হয় বউরে মারছে, এমন মায়ের মারছে, মাথা ফাটালিছে বেরিয়া। কথা ঠিক নেই? 71 টিভি 72 টিভি হ্যান্ডেল লই আমার কথা কি হয়েছে কি হয়েছে, আমার নির্যাতন করতে করতে আমার শেষ করে নিছে। বাপে মারছে, ভাইয়া মারছে, আমার মেরে নিছে। আবার দেখা যায় অনেক তীরে মাইরোলায়, জানা মেরোলা, যৌতুকের জন্য মারে। একটা মোটর সাইকেলের জন্য মারতে মারতে এমন অবস্থা করছে, শাশুড়ি আর শ্বশুরে মাইরে নিছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো আলেমদের পরিবারে এরকম ইতিহাস শুনছেন? তাহলে আমাদের দেশের মানুষ শান্তি তো গায়ে টাকাওয়ালার কাছে, কিন্তু টাকা আছে শান্তি পাবি না। কথা হয় না দি?
আলেমদের কাছে টেকা না থাকতে পারে, শান্তি পাবি। সুবহানাল্লাহ, ঠিক নেই? তাহলে বেচারার ফুলা একটা খালার খালা বিয়া করাইতো, বউ তু গায়ে বাই করছে এমন সুন্দর সুন্দর, এটা বাত্তি সার লাল হয়ে থাকে এমনি। তোমার এ বউ ভাইছে খুব সুন্দর, বাসুর রাত্রে গিয়া বউয়ের ঘুমটা তুলিয়া দেহে মাশাআল্লাহ যদি রাজ করিল ইজি আমি কুশির ছুটে হে অন কি উফরুট বানা নি জোর বানা চোখের উফরুট বানা আপনিছিলাম লাফাইতেছে তের বউয়ে কই তার এটা লাফাই করে ছায়া যখন খালি জামাইরে দেখছে বে করে চিল্লি শুরু করছে। বেড়ি মহিলা তো কান্না শুরু করছে, তে জিগায় কান্দো কা, আরো জোরে কান্দে, মা এখন বিছনাত বইরাইয়া কান্দে। এ চিন্তাত পেরে গেছে, ভয় পাইলিছে, ঘটনা কি তারি? বিয়া কইরা আনলাম, বউরে দেখা মাত্র বউ কান্দে, আমি কুশির ছুটে লাফাইতেছি আর হে বেডি কান্দে। মন হে নিরাই পয়সে বইয়া চিন্তা করতেছে, মনে হয় বাড়ি সাইরা আসছে, মা সাইরা আসছে, বাই সাইরা আসছে, দুঃখে ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। কিন্তু এইটা বুঝে না যে খালার খালা, খালা দিকে যে বেডি কান্দে এটার খবর নাই। তখন হে কয়েকটা যাক, বউরে তো আমার আনন্দ দিতেই বল, এ বইয়া কয় আমি একটা গানও টান দেই, গানটা শুনলে বউর মনটা ভালো হইব। এ চোখ মুজা দিছে গানও টান, গান গুন গায়া ছায়া দেহে বউ বিস্তাপ নাই। অহন পড়ছি নি বিপদ, ওহন হে হায় হায় বউ গেল কো, ঘরের নিচে মেছে সব তো গাইছে, বউ পায় না, উডানো গিয়া দেহে মাটিত পেরে বেডিয়ে খান্দে। বউর কাছে গিয়া কয়, বউ তুমি দিয়ে আগে গরো আসছিলা, এটার তি বালা আছে, ই কেন বইয়া খানছ নিরিবিলি, কেউ দেখছে না, আমার মান সম্মান মার পারলে দিয়ে উডানায় পড়ছ, তার বাকি রাখলা কি তামা, তোমার খানদার অত নমুনাতে তুমি গরো বইয়া খানতায় উডানাইছো কেন? বাইরে প্রথম খানছিলাম তোর সেরা দীক্ষা, পরে খানছি তোর গলা উন্না। আমি চিন্তা করে দেখলাম আমার বাপে সেরা দিল কি তা, গলাও না এটার সেরাও না, এমন বেমানি বেমাই সত্রে ভাই ছাগলই পাবো বেমান। ওখানে মাটির ফিরে কপাল, তারপর কপালের ঘরের কপাল, আমার একটা কণ্ঠ নাই গলাও নাই। এই যে তার আফসুস, এই আফসুসটা হলো দুনিয়া। এই আফসুস কোথায়? অনেক টেকা দিয়া গলা ফাল্লাই তার বনি। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কোনো মানুষের কণ্ঠের জন্য আফসোস থাকবে না, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আমি দিব দাউদ নবীর মতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যার কণ্ঠটা ছিল মুজিজা, এত সুন্দর কণ্ঠরে দাউদ পয়গম্বর যখন তার গ্রন্থের দিকে টান মারত, উড়ন্ত পাখি গুলা জমিনে বৈশা যাইত, এই সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো, লাফাইতে থাকতো, লাফাইতে থাকতো। জঙ্গলের যত হিংস্র প্রাণীর আছে সব চতুর্দিকে ঘেরাও করে বসে থাকতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। আমরার কণ্ঠ না কোনো মশায়নি আয়ে খামর দিত, আয়ে তখন ঠিক নেই। আর দাউদ নবীর কণ্ঠ শুই না বাঘ সিংহগুলি কাছে আইসা বৈশা থাকতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। কত সুন্দর কণ্ঠ! এই কণ্ঠটার কারণে দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ জান্নাতের মাহফিলে বিশেষ বক্তা হিসাবে রাখবে। সুবহান! কেন রে? আরো তো নবী রাসূল পাঠাইছে, এই 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আমার মালিক পাঠাইলো, এদের মধ্যে কাউরে বিশেষ বক্তা বানাইল না। দাউদ নবীরে আল্লাহ বিশেষ বক্তা বানাইল, দাওয়াত দিল, স্টেজে উঠা দাউদ নবী তেলাওয়াত করবে। আমার নবী থাকবে প্রধান, দাউদ থাকবে বিশেষ, কারণ দাউদ নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর দিছে। আজানি সুবহানাল্লাহ। এই দাউদ নবীর কণ্ঠ থাকবে জান্নাতের প্রত্যেকটা যুবকের কণ্ঠে। দাউদ নবীর কণ্ঠ তো দুনিয়ায় একরকম ছিল, জান্নাতে যখন তেলাওয়াত করবে একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ। সুবহানাল্লাহ। এই দাউদ নবীর কণ্ঠ আল্লাহ আপনাদেরকে জান্নাতের ভিতরে দিবে, এতে খুশি না বেজার? এক একটা নবীর এক একটা গুণ জান্নাতি মানুষের মধ্যে থাকবে রে। তাহলে এটা কয় নাম্বার হইল? এটা কয় নাম্বার হইছে? 5 নাম্বার কণ্ঠ সুন্দর দিবে। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো রাজত্ব। 6 নাম্বার কি? মানুষ রাজত্ব চায়,
পৃথিবীর সবাই রাজত্ব চায়। কেউ যদি মেম্বার হয় সে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হইলে সে উপজেলার চেয়ারম্যান হতে চায়, উপজেলার চেয়ারম্যান যদি হয় সে স্বপ্ন দেখে এমপি হওয়ার, এমপি যদি হয়ে যায় এবার স্বপ্ন দেখে মন্ত্রী হওয়ার, মন্ত্রী যদি হয়ে যায় রে তখন চিন্তা করে প্রধানমন্ত্রী কেড়ে মরে না। মানে প্রধানমন্ত্রীর জায়গাটা সে দখল করতে চায়। মোট কথা মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, কিন্তু সবাই কি রাজত্ব পায়? কথা হয় না। এখানে যতটা মানুষ বসা প্রত্যেকটা মানুষের মনে মনে একটা আকাঙ্ক্ষা আছে রে, ভালো একটা বাড়ি বানাইতে চাই, ভালো একটা অবস্থানে যেতে চাই, মানুষের সামনে নেতৃত্ব দিতে চাই, প্রত্যেকের মনে মনে এমন আশা আছে। কিন্তু সব আশা তো দুনিয়ার জমিনে পোড়া হবে না। আল্লাহ বলেন ৬ নম্বর জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে আমি রাজত্ব দিব গো। এক একটা রাজত্ব হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। রাজত্ব দিব, কোনো বিরোধী দল রাখবো না, লামানো ওঠানোর কোনো টেনশন নাই। একবার যার নামে লিখে দিছি আমি আল্লাহ কোনোদিন তার কাছ থেকে ছিনায়া নিব না। আজিনি সুবহানাল্লাহ। যুবক ভাই তাহলে কয় নাম্বার? ৬ নাম্বার। কয় নাম্বার? আওয়াজ কিন্তু আপনাদের কম, এর দ্বারাই বোঝা যায় খুব বিরক্ত হইতেছে। আল্লাহ হয়তো মনে মনে যে তোর আফসোস আছে এটা আমি জানি, ফারসত না। জান্নাতের ভিতরে কমপক্ষে নিম্ন স্থলে আল্লাহ বউ দিব ৭২টা। খুশি না বাজা? এমন নিম্ন স্থলের কোন রকম জান্নাত উঠছে এরে ৭২টা দিব। আর স্পেশাল জান্নাতীদের জন্য বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ আসেনি? এখন প্রশ্ন হইল বউগুলা কেমন? আল্লাহ রাসূল বলেন জান্নাতের হুররা যদি পৃথিবীর কোনো এক জায়গা দিয়ে খালি একটা মুস্কি আসি দিত, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। মানে সূর্যের যে পাওয়ার এর থেকে বেশি পাওয়ার তার দাঁতে। কি পরিমাণ আল্লাহ সুন্দর করে হুররে বানাইছে এটা ভাষায় প্রকাশ করার মতো। জান্নাতীর এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবো না, খালি সাইই থাকবো ব্যাককলের মতো। তো পিছনে একটা গুতা দিব, ঘটনা কিটা পিছনে দিয়ে আরো রয়েছে ৭১টা, আপনি দিয়ে একটার কাছে গেছেন 40 দিন। এখন বুঝেন কি পরিমাণ সুন্দর করে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। বউর দরকার আছে নি? জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিবে ৭২টা। দুনিয়াতে আল্লাহ দিছে স্যাম্পল। দুনিয়াতে কি পল? স্যাম্পল। জান্নাতে গোডাউন। দুনিয়াতে যা দিছে সব স্যাম্পল, জান্নাতে গোডাউন। রব্বি কারীম বলেন জান্নাতের ভিতরে গোডাউন রাখছি, বউয়ের কোনো অভাব নাই। কমপক্ষে ৭২টা বউ দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোদেরকে জান্নাতের ভিতরে ৭২টা বউ দিব। দুনিয়াতে একটা করছস, মনে মনে চাহিদা ছিল আরেকটা করতে পারস নাই, আফসোস রয়ে গেল। জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। কয় নাম্বার গেল? ৭ নাম্বার। কয় নাম্বার? ৭ নাম্বার গেছে। এবার আসুন ৮ নাম্বার হলো চরিত্র। ৮ নাম্বার কিতাব চরিত্র। আচ্ছা মনে করেন সব আছে আপনার, কিন্তু আপনার চরিত্র বালা না, এটার আর দাম আসেনি? কথা হয় না দি? কোনো দাম নাই। মাইয়া খুব বালা, গুণ কইতে 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 গটকে ১০০টা হইলিছে। এত প্রশংসই না। জামাইয়ের বাবে বাইরে টাক বইরা স্বর্ণ দিব, যা লাগে তা দিয়ে আনো, মাইয়াটা দরকার। একটা সমস্যা আছে বলে কিতা করে রাত্রে জায়গা কই জানাই, এটা তুকাইয়া পাওয়া যায় না। আর এই মাইয়ার প্রতি কোনো রুচি আসেনি, শেষ। কারণ চরিত্র ভালো না। জান্নাতের ভিতরে চেহারা সুন্দর, বডি ভালো, আল্লাহ বলেন চেহারা সুন্দর, কণ্ঠ ভালো, রাজত্ব আছে, কিন্তু চরিত্র যদি ভালো না হয় রে এই জান্নাতের ভিতরে দুর্ঘটনা ঘটাইতে পারে। বাংলাদেশের মানুষের যে চরিত্র, যে রুচি, ইতা দিয়া যদি আল্লাহ এইভাবেই জান্নাতে ঢুকাই দেয়, বুঝুননি জান্নাত আর জান্নাত থাকবো নি, দুর্ঘটনা ঘটাইব নি। এমন খারাপ চরিত্র আমাদের, যার একজনের হুরু গিলমান টাইনে না দরজা লাগালিব। চরিত্র ভালো না তো, আল্লাহ ইজাত চরিত্র দিয়া জান্নাতে ঢুকাবো না। সুবহান। তাহলে কি চরিত্র দিব? আল্লাহ কয় আজিম চরিত্র। কি চরিত্র? ওয়া ইন্নাকা লা
আজিম চরিত্র কার? বিশ্বনবীর চরিত্র। কথা হয় না? প্রত্যেকটা জান্নাতীকে এক একটা নবীর গুণ দিয়ে আল্লাহ ভিতরে ঢুকাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার নবী আপনার নবীর চরিত্র প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করবে। প্রত্যেকটা জান্নাতীকে 8টা জান্নাতের ভিতরে আল্লাহ আশা পূর্ণ করে দিবে। কোনো কিছুর অভাব আপনাকে আল্লাহ দিবে না। কিন্তু এতক্ষণ যে আপনাদেরকে আমি 8টা নিয়ামতের কথা শুনাইলাম, এগুলা কিন্তু আল্লাহ জান্নাতের না চাইতেই দিবে। বলুন তো দেখি, এতগুলা নিয়ামত দিবে বিনা শর্তে? হ্যাঁ, কথা কই না দি আপনারা আওয়াজ খুব কম। বলুন, শর্ত না বিনা শর্তে? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যাইতে গেলে শর্ত আছে না? এতক্ষণ জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আলোচনা শুনলেন গো। প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ এমনি দিবে না, শর্ত আছে। আর জোরে কোন শর্ত আছে না? নাই শর্ত আছে রে। 1 নম্বর শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া, নেক আমল ছাড়া কি কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে? কথা হয় না। ঈমান আর আমল লইয়া যদি কবরে যাও, আল্লাহ বলেন বান্দারে এই নিয়ামত না চাইতেই আমি আল্লাহ তোরে দিব। এ যুবক ভাই, ক্ষণস্থায়ী জিন্দেগি, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এটা কিন্তু চিরস্থায়ী না। ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। চিরস্থায়ী জিন্দেগিকে বলে ক্ষণস্থায়ী জিন্দেগি লই আমরা দৌড়াদৌড়ি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাত্র 60 থেকে 70 বছর হায়াত দিলাম, রাইতে দিনে 24 ঘন্টা দিলাম। বান্দারে 24টা ঘন্টা দুনিয়া 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 করলি, রাইতে দিনে 24 ঘন্টা দিলাম। 24 ঘন্টার মালিক তো আমি আল্লাহ। আমারে দিলি না, তোর মন গড়া জিন্দেগি চালাইলি। নেক আমলের খবর নাই, ঈমান কোথায় আছে আমরার খবর নাই। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 2 বার পড়ে। এমন একটা বেনামাজিকেও যদি জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি ঈমানদার। ঠিক নেই? একটা ঘুষখোর আর সুদখোররে জিজ্ঞাসা করবেন, সেও বলবে ঈমানদার। জেনা করবে পর্দাওয়ালাকে জিজ্ঞাসা করলে সেও বলবে ঈমানদার। মোট কথা সবাই তো ঈমানের দাবি নিয়ে বসা। কিন্তু আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে রে, মানুষগুলি ঘর থেকে ঈমান লইয়া বাহির হবে, ঘরে ফিরার সময় বেঈমান হইয়া ফিরবে। জানেননি কোন জামানা? 2024 সাল। এখন অনেক মানুষ ঘর থেকে বাইর হয়ে মুমিন হইয়া, ঘরে ফিরে বেঈমান হইয়া, আছে না নাই? কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ ভরসা এমন লোক আছে, এখনো আছে, পরিপূর্ণ ঈমান নিয়ে বেঁচে আছে। ঠিক কি না? এখন এরকম আল্লাহওয়ালা লোক আল্লাহ জমিনে রাখছে, যার জন্য আমরা সিন্নি খাইতেছি। খাল লেগে সিন্নি খাও, মোল্লা সিন্নি। এখন আল্লাহওয়ালা বুজুর্গরা আছে জমিনে, যার জন্য আমরা সিন্নি খাইয়া যাইতেছি। এরার বরকতে, আমরার বরকতে না, এদের বরকতে আমরা খাইয়া যাইতেছি। যেদিন আল্লাহওয়ালারা থাকবে না জমিনে, আল্লাহ বললেওয়ালা থাকবে না, আল্লাহ বলেন জমিনও আমি রাখবো না, জমিন ধ্বংস করে দিব। যুবক ভাইরা আমার, এই অসংখ্য অগণিত নিয়ামত আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। এই বর্ণনা অনুযায়ী প্রত্যেকটা নিয়ামত মানুষ পাবে যখন সে শর্ত মানবে, ঈমান আর আমল লইয়া কবরে যাবে। ঠিক? আল্লাহ বলে হাসরের মাঠে আমি পাই 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 করে হিসাব নিব। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে 60 বছর 70 বছর, রাইতে দিনে 24 ঘন্টা খোয়াইলি, প্রত্যেকটা সময়ের হিসাব নিব রে। আমি আল্লাহর সামনে আবার দাঁড়াইতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচারক হব, বিচারক হব, বিচারক হব। আমার কাছে হিসাব দিতে হবে। হিসাব না দিয়া সামনে বাড়ানোর কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন আমি হিসাব নিব। আর আল্লাহর নবী বলেন 3টা সময় হাসরের মাঠে ভয়ানক।
একটা হলো আমল নামার ডাইনে না বামে, আমল নামা ডাইন হাতে না বাম হাতে। এই সময়টায় মানুষ যুবক থাকলে বৃদ্ধ হয়ে যাবে, মানুষ পেরেশানির মধ্যে থাকবে, ডান হাতে দিবে না বাম হাতে দিবে। এ যুবক ভাই, এ আল্লাহর নবী বলে যুবকেরা মানুষগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে, ডান হাতে না বাম হাতে আমল নামা নেওয়ার জন্য, হায়রে যুবক মানুষগুলা বৃদ্ধ হয়ে যাবে। ভয়াবহ দৃশ্য দেখা কোনো মানুষকে আল্লাহ বাম হাতে আমল দিলে বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া ছিদ্র করে পিছন দিকে বাহির করবে, গাঁটটাও মস্কায়া দিবে। এই দৃশ্য দেখলে আপনার অবস্থা জাগাত থাকবে। কথা হই না? দুনিয়াতে আমরা দেখলে মনে মনে ভাবতাম যাই হোক কিছু সময়ের ভিতরে তো মারাই যাব, কিন্তু পরকালে তো আর মরণ নাই, মরণ নাই, মরণ নাই। কলিজাটা টেনে বাহির করবে, বুকটা ছিদ্র করবে, এরপরও মরবেন না। হাতটা মুসরাইয়া বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিঠ দিয়া বাইর করবে, এরপরও মরবেন না। গাঁটটা ভাঙ্গা দিবে, এরপরও মরবেন না। আমল নামা ধরাইয়া দিবে। এই সময়টা সবচেয়ে বেশি ভয়ানক। 2 নাম্বার হলো এই মিজানের পাল্লা। মিজানের পাল্লায় মানুষ আরো পেরেশানি থাকবে। আমল নামা হালকা না বাড়ি, হালকা না বাড়ি। এখানে আর একটা টেনশন, এখানের যখন মামলা শেষ হবে, এরপরের মামলা হলো ফুলসিরাতে। সেখানে যাওয়ার পরে চিন্তায় পড়ে যাবে, আমি যদি নেককার হই, আমল নামা যদি বাড়ি হয়, আমি বিদ্যুতের গতিতে বাইরিয়া যাইব, ঠিক নেই? আর যদি আমল নামার মধ্যে কোনো দুর্বলতা থাকে, উপায় থাকবে না, উপায় থাকবে না। কেউ যাবে বিদ্যুতের গতিতে, কেউ যাবে প্রচন্ড বেগে ঘোড়ার মতো, কেউ যাবে দৌড়াইয়া, কেউ যাবে হেঁটে হেঁটে, কেউ যাবে গড়াইয়া গড়াইয়া, আর কেউ পাড়া দিতেই হাত পা কেটে টুকরা টুকরা হয়ে নিচে পড়ে যাবে। নিচেই হলো জাহান্নাম। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু উত পেতে বসা। এই জাহান্নামীদেরকে ধরার জন্য জাহান্নাম উত পেতে বসা থাকবে, উত পেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে বসা। জাহান্নামীকে ধরার জন্য এখন অবস্থাটা কেমন হবে? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য হবে জাহান্নাম। কাদের জন্য? সীমা লঙ্ঘন যারা দুনিয়ার জমিনে যেমনে মনে চায় এমনে চলছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের তরিকা মানে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, কারো কথা শুনে নাই, এই আমল নাই, ইমান নাই, যেমনে মনে চায় এমনে চলছে, এদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামের ভিতরে অবস্থান করবে রে। এরপর আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। কতদিন? কোনো লিমিট আছে? কথা দিবেন না, কোনো লিমিট নাই। যুগের পর যুগ জাহান্নামের ভিতরে মানুষগুলি অবস্থান করবে রে, জাহান্নামের ভিতরে মানুষগুলি অবস্থান করবে। আমি জানতে চাই, যুগের পর যুগ যদি একটা জায়গায় থাকে, বলুন তো পানির পিপাসা লাগবো নি? খিদা লাগবো নি? মানুষগুলো আগুনে পুড়বে, আগুনে জ্বলবে। এক তো হলো হাসরের মাঠে মানুষের পানির পিপাসা লইয়া কিন্তু জাহান্নামের ভিতরে ঢুকছে। এবার আগুনের পোড়া মানুষের ভিতরে, জাহান্নামের ভিতরে ঢুইকা পানির পিপাসা আরো বেড়ে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা, কারণ যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। আল্লাহ বলেন মানুষগুলি লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। যুগের পর যুগ অবস্থান করলে আপনার পানির পিপাসা লাগবে। আল্লাহ বলেন সেখানে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই, সেখানে কোনো শরবতের ব্যবস্থা নাই। মানুষগুলি চিৎকার দিয়া বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত পানি পানি বলে মানুষ চিৎকার দিবে। এ যুবক ভাই, এ মালিক বলে বাংলা
দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি নজুলে রহমতের সময় আমি আল্লাহরে একবার ডাক দিছে রে, আমি তার ডাকে কমপক্ষে 70 বার জবাব দিছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এ যুবক ভাই, এ দিলের কান লাগায় শুন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আমার মালিকরে ডাক দিছে, আল্লাহ বলে ডাক দিছে, মালিক কই একবার না 70 বার তোর ডাকে জবাব দিছি। বান্দা কি লাগবো বল, বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে ক, আমি না তোর ডাকে সাড়া দিলাম, একবার ডাক দিলে 70 বার ডাক দিলাম, কিন্তু বান্দারে এত জবাব দিলাম, আমি আল্লাহরে দুনিয়ায় ডাকলি না। ইমাম সাহেব যদি বলছে আসেন না নমাজে যাই, উত্তর দিছে হুজুর সময় নাই। মানুষ যদি বলছে আসেন না একটু মাহফিলে বসি, দিনের কথা শুনি, আমার সময় নাই। এ আল্লাহ কয় বান্দা শুন, কার সময় লইয়া বাহাদুরি করলি? আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া সময় আমারে দিলি না। যেই মানুষটা কয় সময় নাই, তাকায়া দেখেন বিপিএল খেলায় ঘন্টার পর ঘন্টা, আইপিএল খেলায় ঘন্টার পর ঘন্টা, বিশ্বকাপে ঘন্টার পর ঘন্টা, মোবাইলে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা, ফ্রি ফায়ারে ঘন্টার পর ঘন্টা, এতগুলা সময় তোর আছে। স্ত্রীকে সময় দেয়, বাচ্চারে সময় দেয়, বাবারে সময় দেয়, আত্মীয় স্বজনদের সময় দেয়, চাকরিতে সময় দেয়, ব্যবসাতে সময় দেয়, খেলাধুলায় সময় দেয়, সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। এ আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া সময় আমারে দিলি না, আমারে দিলি না। বান্দারি আমি কি তোরে কম নিয়ামত খাওয়াইছি? বান্দা গরমের সময় ঠান্ডা পানি, এই ঠান্ডার সময় গরম পানি, বান্দা তোর জন্য কত নিয়ামত দান করছি। আজকে আমারে জাহান্নামের ভিতরে পইরা পানি 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 বইলা 1000 বছর ডাক দিছে। কয় হাজার? 1000 বছর ডাক দিছে, আল্লাহ পানি দে, পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহ কয় 1000 বছর ডাকলি আমি তোর ডাকে জবাব দেই না, জবাব দিলেও তোর সঙ্গে কথা বলবো না। আল্লাহ কথা বলবে ফেরেশতার সঙ্গে, এ ফেরেশতারা নাফরমানটা আমার কাছে কি চায়? আল্লাহর জবাব সুন্দর হইব, কথা কয় না, না কররা হবে। এ মালিক বলে নাফরমান কি চায় গো, নাফরমান কি চায়? আর দুনিয়াতে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ কয় বন্দা কি চাস, বন্দা কি চাস? জাহান্নামে ডাক দিলে কয় নাফরমান কি চায়? বেশ কম আছে না নাই? এ যুবক ভাই, জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে যদি আপনি 1000 বছর ডাকেন সুন্দর কোনো জবাব পাবেন না। আল্লাহ কয় নাফরমানটা কি চায়? ফেরেশতারা কয় আল্লাহ পানি চায়। আল্লাহ কয় দুনিয়াতে আমি গরমের সময় বান্দার ঠান্ডা পানির দরকার, তাই টিউবওয়েলে চাপ দিলে ঠান্ডা পানি বাইর কইরা দিছি, কথা হয় না? শীতের সময় তো পানি বরফ হওয়ার কথা, টিউবওয়েলে চাপ দিলে দেখবেন গরম পানি বাইর হয়। সুবহানাল্লাহ। এ ঠান্ডার সময় গরম পানি, গরমের সময় ঠান্ডা পানি দিছি রে। আমার নিয়ামত খাইলি, আমার দেওয়া নিয়ামত ভোগ করলি, আমারই নাফরমানি করলি। দুনিয়াতে এত নিয়ামত দিলাম, আমার গোলামি করলি না। জাহান্নামের ভিতরে আইসা আমার কাছে পানি চাস, পানি চাস, পানি চাস। আল্লাহ কয় ফেরেশতারা রে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এ পানি দে, নাফরমান আমার কাছে পানি চায় রে, নাফরমান নে পানি দে, পানি দে, পানি দে, পানি দে। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে যেই পানিটা তোমার আমার শরীরের রক্ত আর পুষ, বিষাক্ত পানি, জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে যেই পানিগুলা শরীর থেকে বাহির হইছে, এই পানিটা জাহান্নামের একটা কিনারায় জমা হবে, জাহান্নামের আগুনে টকবক করতে থাকবে। এই পানিটা ফেরেশতারা লোহার পাত্রে নিয়া বান্দারে তোর হাতে দেওয়া হবে।
পানিটা দেখা বান্দার হুঁশ নাই। হাজার হাজার বছর ধরে পানির পিপাসা, পানিটা গরম না ঠান্ডা দেখার কোনো সুযোগ নাই। যেই মাত্র পানিটা পান করবে, সাথে সাথে জিহ্বা সহ গলা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সবগুলা গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ সিনি আরো জোরে। এবার বান্দা চিৎকার দিয়া বলবেন মালিক কেমন পানি দিলা গো, এমন পানি আপনার কাছে চাই নাই আল্লাহ। ঠান্ডা পানি চাইছিলাম কলিজাটা ঠান্ডা করার জন্য, এমন এক পানি দিলা যেই পানি পান করার পরে বেদনা আগের চিগা বেড়ে গেছে। আল্লাহ কেমন পানি দিছ মাবুদ, এই পানি পান করার পরে তো বেদনা বেড়ে গেছে গো, এই পানি পান করার পরে কষ্ট বেড়ে গেছে। এই যে আপনি আল্লাহর দরবারে বলতে আছেন, মালিক কি উত্তর দিছে শুনেন। আল্লাহ বলেন জাযাআউ ওয়িফাকা। মালিক উত্তর দেয় এখন মজা বুঝ কেমন লাগে। কথা বুঝতেছেন আমার? এতক্ষণ শারীরিক কষ্ট, এখন আল্লাহর কথার কারণে এটা মানসিক কষ্ট। আল্লাহর কথাটার কারণে মানসিক কষ্টটা বেড়ে যাবে। মালিক কয় বান্দারে এখন মজা বুঝ কেমন লাগে। দুনিয়ায় এত নিয়ামত দিলাম, একবার আল্লাহ বলে ডাক দিলি না। তোরারে উলামায়ে কেরাম কত বুঝাইল, পাত্তা দিলি না।